এই আবেদ আলী তো চলে যাচ্ছে, আবেদ আলীর তো আর কোনো অসুবিধা নাই, যা বানানোর বানাই ফেলছে। আর এই যে আপনার ডাসার উপজেলা চেয়ারম্যান প্রার্থী হয়েছিল, আল্লাহ বাঁচাইছে ডাসার মানুষে, তাদেরকে তরিত তাদের না প্রশ্ন ফাঁসে 2 টাকা কামাইছি সব খরচ করছি আল্লাহর রাস্তায়। সিনেমার গল্পকেও যেন হার মানাবে ঘটনা। ছিলেন সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানের সামান্য গাড়ি চালক, সেখানেই পেয়ে যান ফুটবল খেলতেছে, ওই জায়গায় ফুটবল খেলতেছে, জানলো কেন 100 জন ওখানে থাকতে পারলে ওরা থাকবে। ওকে ভালো করে বুঝাইছে, ভালো করে বলা পর উনি বুঝে নাই। আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন, এখন দেখাবো বিস্তারিত। কিছু সংবাদের শিরোনাম দেখেছেন, পুরো ভিডিওটি যারা দেখার জন্য প্লে করেছেন সবাইকে অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রশ্ন ফাঁসে 2 টাকা কামাইছি সব খরচ করছি আল্লাহর রাস্তায়। সিনেমার গল্পকেও যেন হার মানাবে ঘটনা। ছিলেন সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানের সামান্য গাড়ি চালক, সেখানেই পেয়ে যান রীতিমতো হীরের খনি। দুর্নীতি করে কত টাকা কামিয়েছেন তা বোধহয় জানেন না নিজেও। প্রশ্ন ফাঁস চক্রের হোতাদের একজন হয়ে দেশের হাজার হাজার বেকার যুবক যুবতীর স্বপ্ন ভেঙেছেন। দুর্নীতির অবৈধ টাকার জোরে গাড়ি বাড়ি করার পর নেমেছেন রাজনীতিতে। তার পুত্র হয়েছে ছাত্র সংগঠনের নেতা, স্বপ্ন দেখেছেন উপজেলা চেয়ারম্যান হওয়ার। সৈয়দ আবেদ আলী জীবন প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর বেরিয়ে আসছে এমন সব কুকীর্তির নানা ঘটনা। দুর্নীতির সাম্রাজ্য স্থাপন করলেও আবেদ আলী জীবন চলাফেরা করতেন ধার্মিক লেবাসে, সবাইকে নামাজ রোজার নসিহত দিতেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যেসব ছবি পাওয়া যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে মুখোশের আড়ালে অন্য এক সৈয়দ আবেদ আলীকে। নিজেকে আড়াল করার জন্য ধর্মকে ঢাল হিসাবে ব্যবহার করতেন তিনি। রাজনৈতিক উচ্চাভিলাষের কারণে হাতিয়ার করেছিলেন সমাজসেবাকে, কিন্তু দুর্নীতির দুর্গন্ধকে শরীর থেকে ঝেড়ে ফেলতে পারেননি তিনি, ঠিকই পড়তে হলো ধরা। তার ছেলে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সৈয়দ সোহানুর রহমান সিয়ামও করত বিলাসী জীবনযাপন। গাড়ি চালকের সন্তান হলেও তার নিজেরই ছিল কয়েকটি দামি গাড়ি। এলাকায় বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিয়ে সামাজিক মাধ্যমে সেসব শেয়ারও করতেন তিনি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিপিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলী সহ 17 জনকে গ্রেপ্তার করেছে সিআইডি। তাদের মধ্যে বিপিএসসির উপপরিচালক, সহকারী পরিচালক ও আবেদের ছেলে ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়াম রয়েছেন। গত রোববার দেশের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। সিআইডির হাতে গ্রেপ্তার হওয়ার পর আবেদ আলীর গ্রামের বাড়ি সহ দেশের বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে তার কোটি কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। ঢাকায় ফ্ল্যাট, প্লট সহ তার একাধিক বাড়ি রয়েছে। ছেলে ও স্ত্রীর সংগ্রহে রয়েছে বিলাসবহুল কয়েকটি গাড়ি। এছাড়া সরকারি জমি দখল করে গরুর খামার গড়ে তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরিবারের সদস্যদের নামে বেনামে রয়েছে কোটি কোটি টাকার জমি। বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস সহ বিভিন্ন দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার মাধ্যমে তিনি এসব সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় পদ হারিয়েছেন আবেদের ছেলে সিয়াম। গ্রেপ্তারের পর সিয়ামকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন পিএসসির উপপরিচালক আবু জাফর, উপপরিচালক জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক আলমগীর কবির, ডেসপাস রাইডার খলিলুর রহমান, অফিস সহায়ক সাজিদুল ইসলাম, অডিটর প্রিয়নাথ রায়, নোমান সিদ্দিকী, ঢাবির সাবেক শিক্ষার্থী আবু সোলাইমান মোহাম্মদ সোহেল, ব্যবসায়ী জাহিদুল ইসলাম, ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসের মামুনুর রশিদ, ব্যবসায়ী সহোদর শাখাওয়াত হোসেন ও সায়েম হোসেন, বেকার যুবক লিটন সরকার, নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের নিরাপত্তা কর্মী শাহাদাত হোসেন এবং শহীদ সোহরাব।
সাম্প্রতিক গণমাধ্যমের অনুসন্ধানে বেরিয়ে আসে বিসিএস সহ 30টি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের তথ্য। বিপিএসসির 6 কর্মকর্তা কর্মচারীর মধ্যে একজন পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন। তার যখন 8 বছর বয়স, সে তখন ঢাকায় চলে গেছে পেটের দায়ে, মানে ক্ষুধার যন্ত্রণায়। তার বাবা ছিল না, তো ঢাকায় যে সে হচ্ছে কুলিগিরি করে 50 টাকা রুজি দিয়ে সে তার ব্যবসা শুরু করে। এখন একটা লিমিটেড কোম্পানির মালিক। মাদারীপুর ডাসার উপজেলার আবেদ আলী ছোট বয়সী রাজধানী ঢাকায় আসেন। এরপর কারণ বাজারের ফুটপাতে ঘুমাতেন, করতেন কুলির কাজ। নিজ মুখেই স্বীকার করেছেন তার অতীত। আমি ঘুমাইছিল ফুটপাতে গেলাম, ছোট দোকান, মানে এদিকে 6 ফিট এদিকে 6 ফিট, উপরে মুড়ি বাসা করে সাইড ছোট খালি। ওখানে শুয়েছি শর্ট বিছে, ওই যে বেটা চাউল বিক্রি করে, ওই শর্ট বিছে রাত্রে রেখে দিতাম, সকালে আমার ইয়ে করতাম। ভদ্রলোক বলে যে এটা একটু ইসে উঠে আমি তো ছোট, 8 বছর বয়স, কত 700 মতো আমার ছোটবেলার ছবি আছে আমার পকেটে। খুব নাদু সুন্দর ছিলাম, খুব সুন্দর ছিলাম। তখন এটা 1 টাকা দিচ্ছে আমার, 1 টাকা দিয়ে এখন 2টা তন্দুরি, একটা তন্দুরিতে 58। এক সপ্তাহ মিন্দিগিরি করে 50 টাকা চালান দেয়, তারপরে আমি ব্যবসা শুরু করি। আমার জীবনে আমি করি নাই। জীবনযাত্রার মান উন্নয়নে ড্রাইভিং শেখার পরে চাকরি নেন পিএসসির চেয়ারম্যানের গাড়ি চালক হিসেবে। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। ধীরে ধীরে নিজের স্বাস্থ্যের উন্নতির সাথে আর্থিক সম্পদেরও। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওর ক্লিপটা দেখেছেন, আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।